হ্যালো, দেখো আমি আজকে ইলিশ ভাপা বানাবো। এইভাবে বড় বড় করে কেটে নিয়ে এসেছি আর ধুয়ে নিয়েছি, সাফ পরিষ্কার একদম। আর এটাই দেবো, দেখো এটা হচ্ছে সর্ষে, কাঁচা লঙ্কা, অল্প একটু নুন দিয়ে বাটিয়েছি। আর এটা হলো পোস্ত বাটা। তো আমি এই দুটোই দিয়ে দেবো এর ভিতরে, সর্ষে আর পোস্ত। এটা আমি ভাপা বানাবো। এরপরে দিয়ে দেবো আমি আধা চামচ নুন, যেহেতু আমি সর্ষে বাটায় নুন দিয়েছি এজন্য নুনটা কম। আর দেবো 1 চামচ হলদি। আর দেবো এই যে বেগি মির্চ, হালকা রং করার জন্য, কালার হওয়ার জন্য। এটা কিন্তু ঝাল না। আর দেবো আমি দেবো সরষের তেল, বেশি দেয়নি, যে যেরকম খাবে সেই সেরকম দেবে। আর দেবো আমি দুটো তেজপাতা আর দুটো কাঁচা লঙ্কা আমি কেটে নিয়েছি। এবারে এইগুলো আমি এইভাবে মাখিয়ে নেব, সবগুলো ভালো করে মাখিয়ে নেব। ইলিশ মাছ তো, এটা কিন্তু কাঁচাই ভাপা দিচ্ছি আমি, খেতে কিন্তু খুব টেস্টি। এর মধ্যে কিন্তু চুই ঝালও দিতে পারো, কিন্তু আমি চুই ঝাল আনিনি, দিল্লিতে পাওয়া যায় কিন্তু আমি আনতে পারিনি, কালকে টাইম ছিল না, এই জন্য চুই ঝাল দিইনি। চুই ঝালটা একটু বেটে দিলে খুব ভালো লাগে। দেখো আমার পুরো মাখানো হয়ে গেছে, দেখো কত সুন্দর দেখা যাচ্ছে, এই দেখো। আর এখানে আমি আর একটু উপর দিয়ে সরষের তেল দিয়ে দেবো, বেশি না, সামান্য দিয়ে দিছি। এখন আমি ঢাকনা লাগিয়ে দেব। এবার দেখো আমি কিসের পরে দিই। দেখো আমি কড়াইতে জল দিয়েছি, আমি কিন্তু ভাতের ভিতরে দেয়নি। এরপরে আমি এই টিফিনটা দেবো, বেশি জল দেবো না, জল দিলে টিফিনের মধ্যে জল ঢুকে যাবে। জল একটু কম হয়ে গেছে, আমি আর একটু জল দিচ্ছি। হ্যাঁ, এখন আমি নোড়াটা চাপা দেবো, না তো এই টিফিনটা না জলে উতরনে উপরে চলে আসবে। এবার আমি গ্যাসটা কম করে দিয়ে 20 মিনিট অবধি এটা আমি ভাপে রাখবো। হয়ে গেছে আমার ইলিশ ভাপা। এই দেখো কত সুন্দর হয়েছে, দেখো গরম, ধরা যাচ্ছে না, খেতেও তো খুব সুন্দর টেস্টি হয়েছে। তাই ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করো, ফলো করো, লাইক করো। আর এটা কিন্তু গরম ভাত দিয়ে খুব ভালো লাগবে, ইলিশ ভাপা। পুরো মাছ নরম হয়ে গেছে, এই দেখো কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু খুব সুন্দর। আর ফেসবুকে দেখলে ভিডিওটা ঠেলে দিও না, ভিডিওটা দেখো, লাইক করো, ফলো করো, শেয়ার করো। এইভাবে ইলিশ ভাপা বানিয়েও খুব সুন্দর লাগে কিন্তু খেতে। এই দেখো পুরো হয়ে গেছে মাছ, দেখেছো? তা ভিডিওটা দেখো, ভালো লাগলে বাই।